হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো হাবিল কাবিল কে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কি উত্তর দেবে কেন তাদের বাপ মানে দুনিয়াতে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ আমাদের এই দুনিয়াতে আমরা জানি ইবলিস শয়তান কিন্তু ইবলিস শয়তানটা হলো কোথা থেকে ইবলিস শয়তান আমরা তো শুনি কিন্তু ইবলিস শয়তানটা কে আমরা অনেকে জানি অনেকে জানি না এই ইবলিস শয়তান হলো সর্বপ্রথম ফারিস্তাদের সর্দার ছিল কিন্তু সে শয়তানদের সর্দার হয়ে গেল কিন্তু কেন হলো বলুন তো এই ইবলিস শয়তানটা আসলে কে আল্লাহ আমাকে আপনাকে যেমন আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিন জাত সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো আল্লাহ ফেরেশতাদের হুকুম দিল ওই জিন জাতটাকে ধ্বংস করে দাও শেষ করে দাও আর সেই জিন জাতটাকে যখন ধ্বংস করা হলো তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল আমি আগুনের সৃষ্টি আমি জিন জাত আর আমি মাটির পুতুল মাটির আদমকে আল্লাহ যখন বানালেন আল্লাহ বলল সকল ফেরেশতারা সিজদা করে নাও সেই দিন সব সিজদা করে নিল একমাত্র একজনা ওই ফেরেশতাদের সর্দার যে সে সিজদা করলো না কিন্তু তার মধ্যে একটু অহংকার ছিল আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির পুতুলকে সিজদা করব আর আমরা এই দুনিয়াতে আদম জাত হয়ে আমরাও অহংকার করি কেউ রূপের অহংকার কেউ টাকার অহংকার কেউ ক্ষমতার অহংকার আপনার অহংকার ভিতরে যাবেন সব সোজা হয়ে যাবে একদম আরামে শুয়ে থাকবেন সব সোজা হয়ে যাবে দুনিয়াতে তুমি অহংকার করো আদম জাত হয়ে তুমি কিসের অহংকার করো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে জিবরিল আমিনকে ধরে আজাজিল প্রশ্ন করে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জন্ম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জন্ম আর মাটিতে গড়া আদম আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে